অফিসার, বেনারস পুলিশ ফোন করেছে, ডেড বডি পাওয়া গেছে। আমাদের অ্যারেস্ট করতে হবে মল্লার বসু মল্লিককে। না, এটা হতে পারে না স্যার, কিছু তো একটা গোলমাল আছে। একবার আমাকে মল্লারের সঙ্গে দেখা করতে দিন প্লিজ, আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ স্যার একবার দেখা করতে দিন। 10 মিনিট। অফিসার, ওনাকে 10 মিনিটের জন্য দেখা করতে দিন। আর আপনি আমার সঙ্গে আসুন, বেনারস পুলিশের সঙ্গে কনফারেন্স কল করতে হবে। শিওর স্যার, আসুন। 1 মিনিট অফিসার। আহিদ, পিলু, তোমরা একটু এখানে বসো, আমি মল্লারের সঙ্গে একটু কথা বলে আসি। মানে ওর হয়তো সেদিন রাতের ব্যাপারে কিছু মনে পড়তে পারে, মানে কোনো এভিডেন্স। আমি না সত্যি কিছু চিন্তা করতে পারছি না। রাজা তুমি যাও, আসুন আমার সঙ্গে। পিলু, তোমার বিশ্বাস হয় যে বিন্দি খুন হয়েছে? আমি না কিছু বুঝতে পারছি না, জানো তো। আমি ভেবেছিলাম বিন্দি হয়তো কৌশল করে মল্লার তাকে ফাঁসিয়েছে, কিন্তু এখন তো দেখছি বিন্দির বডিটা কি করে পাওয়া গেল সেটা জানতে হতো। পিলু, আমার কি মনে হয় বলো তো, আমরা এখান থেকে বেরিয়ে সবার আগে রঞ্জাকে নিয়ে আমাদের মামা দাদুর কাছে যাওয়া উচিত। একমাত্র উনি সঠিক পরামর্শ আমাদের দিতে পারবেন। হ্যাঁ, একদম ঠিক। আমি তো ভেবেছিলাম সব ঝামেলা হয়তো চুকে গেল, কিন্তু না, এখন তো দেখছি ঝামেলা। আসুন। তুমি এখানে কেন আসতে গেলে? শুনেছো কি হয়েছে? বিন্দির ডেড বডি পাওয়া গেছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো, ওনারা আমাকে অ্যারেস্ট করবে। জানি না এরপর কপালে কি লেখা আছে। মল্লার, দেখো, এটা এখন হা হুতাশ করার সময় নয়। তুমি তো শাশুমাকে বলে এসেছিলে যে তুমি কোনো অন্যায় করনি, তাই তোমার কোনো শাস্তি হবে না, বলেছিলে তো। আমিও এখন তোমায় সেটাই বলছি। দেখো, একটু ভালো করে মনে করার চেষ্টা করো তো, যে যেদিন তুমি মহাদেব রায়ের বাড়িতে গেছিলে সেই রাতে তুমি এমন কিছু দেখেছিলে কিনা যেটা এভিডেন্স হতে পারে। একবার পুরো ঘটনাটা মনে করে দেখো তো।
এখানে খাবার পড়ে আছে, দেখে তো টাটকা মনে হচ্ছে। কেমন একটা গন্ধ, একটা মিষ্টি মিষ্টি গন্ধ। ছুরি কেন আমার? আমি যা যা দেখেছিলাম সব পুলিশকে বলেছি রঞ্জা। আমি জানি মল্লার যে তুমি পুলিশকে বলেছো, কিন্তু আমি শিওর যে আমরা এমন কিছু একটা মিস করছি যেটা কিনা সলিড এভিডেন্স, যেই এভিডেন্সটা আমাদের বাঁচাতে পারে। এই পুরো ঘটনাটা সাজানো আমার মন বলছে। আচ্ছা, এমনও তো হতে পারে যে বিন্দিকে অন্য কেউ মার্ডার করেছে আর পুরো দোষটা তোমার উপর চাপাচ্ছে। কিন্তু কে রঞ্জা? আরে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি। মহাদেব রায় করছে না তো? আমি জানি না, পুলিশ নিশ্চয়ই মহাদেব রায়কে খুঁজছে। মল্লার, একবার ভালো করে ভেবে বলো তো, এমন কোন এভিডেন্স তুমি জানো কিনা যেটা যেটা তোমাকে বাঁচাতে পারবে? আর একবারও ভাববে না যে তুমি শাস্তি পাবে। যেটা সত্যি সেটা তো প্রমাণ হবেই, বলো। তুমি আমাকে কথা দাও যে তুমি ভেঙে পড়বে না। সকলের খুব হেনস্থা হবে, বদনাম হবে। গুরুজির একটা পরিচিতি আছে, তোমারও আছে। লোকে বলবে যে একটা ক্রিমিনালকে বিয়ে করেছে। আগে যখন সত্যি অপরাধী ছিলাম তখন তো কিচ্ছু হলো না। আর যখন সুস্থভাবে একটা নতুন জীবন শুরু করতে চাইছি, দেখো কাণ্ডটা দেখো। মল্লার, আমিও তো আগে ভালো মানুষ ছিলাম না, কিন্তু এখন আমরা দুজনেই ভালো হতে চাইছি। অতীত তো এত সহজে মুছে ফেলা যায় না, বলো। পাপের ফল তো ভোগ করতেই হবে। ধরে নাও এটা আমাদের প্রায়শ্চিত্ত। আমি তোমাকে কথা দিচ্ছি মল্লার, আমি সব সময় তোমার পাশে থাকবো। বিনা দোষে তোমাকে আমি শাস্তি পেতে দেব না, আর তার জন্য যা যা করতে হয় আমি সব করব। তোমার রঞ্জা তোমাকে ছেড়ে কোথাও যাবে না। শুধু এটুকু মাথায় রেখো, আর আমি জানি কষ্ট হবে, খুব কষ্ট হবে, কিন্তু আমি এটাও জানি যে আমার হাজবেন্ড সে সব সহ্য করতে পারবে। আর আমি তোমাকে বলছি মল্লার, তোমাকে নির্দোষ প্রমাণ করার জন্য যা করতে হয় আমি করব, কোনো ত্রুটি রাখবো না।
আসছি আসছি আসছি। কি এলো এখন আবার? হ্যাঁ খুলছি তো, খুলছি। হ্যাঁ মামা দাদু, মামা দাদু তুমি প্লিজ কিছু একটা করো মামা দাদু, আমরা খুব বিপদে পড়ে এসেছি। মল্লার মানে আমার হাজবেন্ড, ওকে পুলিশে অ্যারেস্ট করেছে মার্ডার চার্জে। তুমি প্লিজ কিছু একটা করো। রঞ্জা তুমি শান্ত হয়ে বসো। পিলু ওকে বসো। আপনারা বসুন, আমি আগে গিয়ে একটু জল নিয়ে আসি। শুনছো, তুমি মামা দাদুকে সবটা বলো। কি ব্যাপার বলতো, কি হয়েছে নাকি? মামা তো তোমার সঙ্গে তো অনেকদিন কথা হয় না, তোমাকে সবটা গোড়া থেকে বলতে। রঞ্জা প্লিজ তুমি কেঁদো না প্লিজ। দিদি কাঁদিস না, শান্ত হও। আরে আমি তো আছি নাকি? আইস কি হয়েছে বলতো, ব্যাপারটা কি? দাঁড়া মল্লার মানে সেই ছেলেটি যে বসু মল্লিকদের হয়তো সমস্ত সম্পত্তি কেড়ে নিয়েছে, তার জন্য রঞ্জা কেঁদে ভাসাচ্ছে? না মামা দাদু, এখনের মল্লার আর আগের মল্লারের মধ্যে কোনো মিল নেই, অনেক পাল্টে গেছে। তুমি আহিরের থেকে সবটা শুনো। আমি ভাবতে পারছি না যে আজকে সারা রাত মল্লারকে হাজতে কাটাতে হবে, আমি কিছুতেই ভাবতে পারছি না। উকিল মামা দাদু, আমাদের একটা ভালো উকিল লাগবে মামা দাদু, আমাদের একটা উকিল লাগবে। এক কাজ করতো, তুই রঞ্জাকে পাশে করে শুইয়ে দিই, আমি ততক্ষণ আহিদের কাছ থেকে সমস্ত ব্যাপারটা শুনে নিই। আমার তো পুলিশের সঙ্গে একটু যোগাযোগ আছে, আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করে একটা ব্যবস্থা আমি নিশ্চয়ই করব। রঞ্জা চলো, ওঠো। মামা দাদু খুব বড় গেরোতে পড়েছি জানো তো, তোমাকে কিছুটা করতে হবে মামা দাদু প্লিজ। স্যার বললেন এক্ষুনি উনি আসছেন, আপনারা একটু বসুন। মল্লারবাবুকে আজকেই কোর্টে তোলা হবে। সেটা আমরা জানি, ওখানে অন্য উকিল থাকবে। আমি সত্যেনবাবুর সঙ্গে কথা বলবো। নমস্কার স্যার। নমস্কার। তন্ময় স্যার আপনার কথা আমাদের জানিয়েছেন। আপনি আসুন বসুন। আর আমার যা বলার ছিল তা তো আমি এনাদেরকেই বলেছিলাম। স্যার মানে আমরা না একটা কথাই বারবার বলতে চাইছি যে আমার ভাই মানে মল্লার, ও না এই খুনটা করতে পারে না। আর ও তো নিজের মুখে স্বীকার করেছে, নিজেই তো বলেছে যে ও কিভাবে জ্ঞানটা হারিয়েছিল। আর জ্ঞান ফেরার পর ওর হাতে একটা ছুরি ছিল, সেটা তো নিজে জানে না, সেখানে রক্ত মাখা ছিল। আপনার আমার দিকটা বুঝুন, বিন্দি চৌধুরীর ডেথ ছুরিতেই হয়েছে। মল্লার বাবু যে হাতে ছুরিটা ধরেছিলেন তাতে বিন্দির রক্তই পাওয়া গেছে। এটা নিয়ে কোনো রকম তদন্ত করবেন না স্যার? এইটুকু প্রমাণের ভিত্তিতে একজনকে সাজা দেবেন? আমার বোনের অবস্থাটা একবার দেখুন। দাঁড়া পিলু, আমাকে একটু কথা বলতে দে। সত্যেনবাবু মৃতদেহটা পেলেন কিভাবে? পুলিশের তরফ থেকে স্নাইপার ডগ পাঠানো হয়েছিল মহাদেব বাবুর পরিত্যক্ত বাড়িতে, সেই বের করেছে। মহাদেবের বাড়ির পাশের জমিতে পোতা ছিল। হ্যাঁ, তার মানে মাঝরাতে মল্লার যায় মহাদেবের খোঁজ করতে, মহাদেবের বাড়ি। সেখানে দেখা হয় বিন্দির সঙ্গে, কিন্তু মহাদেবের কোনো খোঁজ পাওয়া যায় না। তারপর বিন্দিকে খুন করে সেই ডেড বডি টানতে নিয়ে যায় পাশের জমিতে। সেখানে মাটি খোঁড়া হয়, বড় গর্ত করা হয়, তাই বিন্দিকে শুইয়ে মাটি চাপা দিয়ে দেওয়া হয়। পরদিন সকালবেলা মল্লার রঞ্জাকে নিয়ে চন্দননগরে ফিরে আসে। দেখুন বিন্দির ডেড বডি মাটির তলায় পুঁতে দেয়া হলো। আচ্ছা, ওই ছুরিটা মাটির তলায় পুঁতে দেওয়া গেল না?
পুরো ঘটনাটা আপনার কাছে মনে হচ্ছে না অসংলগ্ন ঘটনা ঘটেছে? কি অফিসার? একদমই লাগছে মামা দাদু, একদমই। অফিসার, এবার আপনি বলুন, তাহলে মল্লার কেন ছুরিটা পুঁতে রাখলো না? আপনি বলুন এবার। আহির বাবু, আমরা বাস্তব প্রমাণ নিয়েই কাজ করি। ছুরিতে বিন্দি চৌধুরীর রক্ত পাওয়া গেছে, মৃতদেহ পাশে পোঁতা। ওই ছুরিতে মল্লার বাবুর হাতের ছাপও পাওয়া গেছে। এগুলি তো যথেষ্ট প্রমাণ। এরপর ট্রায়াল চলবে, আর তাতে যদি দেখা যায় যে মল্লার বাবু নির্দোষ, তাহলে উনি বেকসুর খালাস পাবেন। এতে আর আমাদের কি আছে? আচ্ছা স্যার, আমি আসি। আপনারা মল্লার বাবুর সঙ্গে দেখা করে যান, উনি আসছেন। কোর্টে তোলা হবে আজ। নমস্কার। মামা দাদু, তোমার তো কোনো কথাই উনি কানে তুললেন না। তুলেছে মা, তুলেছে, নিশ্চয়ই তুলেছে। দেখ তন্ময় আমার অনেক দিনের চেনা আইপিএস অফিসার, এখন ডিজিপি। দেখ মা, একটা ঝামেলায় পড়েছিস। তাছাড়া তন্ময় আমি বলেছে সত্যেন মল্লিক অনেস্ট অফিসার, খুব ভালো ইনভেস্টিগেট করে। চিন্তা করিস না মা, একটা ঝামেলায় পড়েছিস তো, সব ঠিক হয়ে যাবে, দেখিস। এই তো মল্লারদা। তোমরা এসেছো? মল্লার, মল্লার এদিকে এসো। দেখো, আমরা মামা দাদুকে সঙ্গে করে নিয়ে এসেছি সত্যেন বাবুর সঙ্গে কথা বলার জন্য। আর মামা দাদুরই একজন পরিচিত লয়ারকে অ্যাপয়েন্ট করা হয়েছে, উনি তোমাকে কোর্টে রিপ্রেজেন্ট করবেন। মোল্লার, মোল্লার শোনো, তুমি ঘাবড়ে যেও না। আমরা তোমাকে ঠিক এখান থেকে বার করবো। হয়তো আজকে বিলটা নাও হতে পারে, কিন্তু আমরা আবার অ্যাপিল করব। একদম ভয় পাবে না, আমরা তো আছি। মল্লার, তুমি একদম চিন্তা করো না, আমরা সবাই তোমার পাশে থাকবো। आजा, अंदर आजा। দেখ, এ তো কম সময়ে এতটুকুই বন্দোবস্ত করতে পারলাম। তুই হঠাৎ করে বললি চন্দননগরে আসবো, আমি কি করতাম? এইটুকু সময়ের মধ্যে এর চেয়ে বেশি আমি অ্যারেঞ্জ করতে পারিনি। महादेव, देखा तुमने आज मल्हार को? देखा तुमने कोर्ट में? हाँ, अरे मुखटा एक ही बारे सुखिए गए। रंजा को देखा तुमने? बिंदी कितनी बार कहा मल्हार को कि बिंदी को अपना लो, बिंदी का प्यार अपना लो। नहीं माना मल्हार ने। अब भुगतो। জানি না কেন আমি বারবার তোর চক্করে ফেঁসে যাই। তোর মতো লড়কি না, যেখানে যাবে সব কিছু একদম বরবাদ করে দেবে। এখানে এসে भी তোর চালু হয়ে গেল না মল্লার 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 সব সময়।
महादेव इतना गुस्सा क्यों करता है महादेव? बदला तो নিতে হবে তাই না? পিন্দি যখন মল্লারকে পেল না, রঞ্জা কি করে পাবে? হ্যাঁ, পিন্দি থাকতে রঞ্জা আর মল্লার একসাথে সংসার করবে, তা তো বিন্দি কিছুতেই হতে দেবে না। তুই চিন্তা করিস না মহাদেব, বিন্দির নাটক কেউ ধরতে পারবে না।